হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেন্স, ক্রিয়াকালকে টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট অতীত, ফিউচার ভবিষ্যৎ। এই তিন প্রকারের টেন্স। এই তিন প্রকার টেন্সকে প্রত্যেকটা বার চার প্রকারের: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট টেন্স চার প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের ক্ষেত্রেও ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রেও ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এই চার প্রকার করে আছে। কাজে টেন্স মোট 12 প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। ইনডিফিনিট তিনটি: এই কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। পারফেক্টও তিনটি: প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াসও তিনটি: প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তা আমরা জানি ভার্বের তিনটি ফর্ম আছে। তো তিনটি ফর্মের মধ্যে যেমন প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই তিনটি ফর্মের প্রেজেন্ট ফর্মটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ এক নম্বর ফর্ম যেটা প্রেজেন্ট ফর্ম সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর দুই নম্বর ফর্ম পাস্ট ফর্ম অর্থাৎ ভার্ব টু, সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর তিন নম্বর পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্ব থ্রি, এটা সকল পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হবে, পাস্ট পারফেক্ট টেন্সেও, ফিউচার পারফেক্ট টেন্স। কারণ পারফেক্ট টেন্স তিনটি: প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, পাস্ট পারফেক্ট। এই তিনটি পারফেক্ট টেন্সে এটি ব্যবহৃত হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম। আর এক নম্বর ফর্ম যেটা প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। প্রেজেন্ট ইনডিফিনিট আর এটা পাস্ট ইনডিফিনিট, পাস্ট ফর্মটা। তো আমরা যখন প্রেজেন্ট ফর্মের সাথে সাবজেক্ট বসাই, যেমন আই ডু, আমি করি, আই ইট, আমি খাই, আই রাইট, আমি লিখি, তখন বাক্য হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, বর্তমানে সাধারণ কথাবার্তা বোঝাবে। আর এটার আগে যখন সাবজেক্ট বসাবো, আই ডিড, আমি করেছিলাম, আই এট, আমি খেয়েছিলাম, আই রোট, আমি লিখেছিলাম, এরকম বাক্য হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের। অর্থাৎ প্রেজেন্ট ফর্মটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বর্তমানে সাধারণ কথাবার্তা বোঝায় এই ভার্বগুলি দিয়ে। আর দুই নম্বর ফর্ম পাস্ট ফর্ম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, অতীতকালে সাধারণ কথাবার্তা বোঝায়। করেছিলাম, খেয়েছিলাম, লিখেছিলাম, এরকম, গিয়েছিলাম। এখানে যখন সাবজেক্ট বসানো হবে, আই ডিড, আমি করেছিলাম, আই এট, আমি খেয়েছিলাম, এরকম। ডু, ডিড, ডান, ইট, এট, ইটেন, রাইট, রোট, রিটেন, গো, ওয়েন্ট, গন। বি মানে am, is, are, was, are, past form, been, past participle form, have, had, এরকম ভার্ব ফর্মগুলি শিখে নেবেন। তো আমরা জানি যে একটু আগে বলছি আমি যে প্রেজেন্ট ফর্মটাই হলো প্রেজেন্ট ইনডিফিনিট, এই যে প্রেজেন্ট ফর্ম, এগুলোতে বাক্য করব। যেমন ইট, আই ইট, আমি খাই, আই এট, আমি খেয়েছিলাম, আই উইল ইট, আমি খাইব। ফিউচার ইনডিফিনিট। আরেকটা কথা যে এই যে প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বর্তমানে সাধারণ কথা বলতে হবে। ডু, করি, ডিড, করেছিলাম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এটার সাথে যখন উইল বসানো হবে প্রেজেন্ট ফর্মের সাথে, তখন ফিউচার ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। তো শেলে বসানো যায়, যখন আয়ের সাথে শেল বসে, আশা উইল সাথে ব্যবহার করা যায়। অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সাথে উইল বসালে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়ে যায়। আবার প্রেজেন্ট ফর্মের সাথে যখন উইল বসানো হয়, তখন সেটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। উইল ডু, করবো, উইল ইট, খাইব, উইল রাইট, লিখবো, উইল গো, যাইব, এখানে উইল বসাই দিলে। আবার বলতেছি, প্রেজেন্ট ফর্মটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ডু, করি, ডিড, করেছিলাম। আর ফিউচার ইনডিফিনিট টেন্স একটা উইল বসবে, উইল ডু, করবো, এরকম। তাহলে বাক্য তৈরি করি। আই ইট, আমি খাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইট, আর এট পাস্ট ইনডিফিনিট আই এট, আমি খেয়েছিলাম। আর ফিউচার ইনডিফিনিট যেহেতু উইল বসবে, যেটার সাথে একটা উইল বসছে, আই উইল ইট, আমি খাইব, ভবিষ্যতে সাধারণ কথাবার্তা বলবে ফিউচার ইনডিফিনিট টেন্স।
এভাবে আমরা বাক্য তৈরি করে শিখবো বাসায়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রেজেন্ট ফর্ম দিয়ে বাক্য তৈরি করবো 10টি, 5টি মিনিটের যে 10টি বা বাক্য তৈরি করে প্র্যাকটিস করবো বাসায়। আর ফিউচার ইনডিফিনিট টেন্স উইল বসে বসে বাক্য তৈরি করবো। তারপর হলো কন্টিনিউয়াস টেন্স। সকল কন্টিনিউয়াস টেন্সে আইন যুক্ত হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও আইন যুক্ত হয়, ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও আইন যুক্ত হয়, আর একটা বি ভার্ব যুক্ত হয়। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটার সাথে আইন যুক্ত হবে, যে এই ফর্মগুলোর সাথে আইন যুক্ত হবে প্রেজেন্ট ফর্মের সাথে। সকল কন্টিনিউয়াস টেন্সেই প্রেজেন্ট ফর্মটা ব্যবহৃত হয়, সাথে আইন যুক্ত হবে। ডুইং, ইটিং, রাইটিং, গোয়িং এরকম আইন যুক্ত হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও, পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও, ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও পাস্ট কন্টিনিউয়াস আইন যুক্ত বুঝবো কেমন কোনটা কোন টেন্স, সেজন্য একটা বি ভার্ব যুক্ত হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস আইন যুক্ত হবে, যেমন আই এম ইটিং, আমি খাইতেছি, বি ভার্ব হয়েছে। এমিজার, এমিজার তো প্রেজেন্ট ফর্ম, কাজে প্রেজেন্ট কন্টিনিউয়াস এমিজার বসছে, আর সাথে এম হয়, যে এম বসছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সও আইন যুক্ত হয়। দেখেন বি ভার্বের পাস্ট ফর্ম হলো ওয়াজ বসছে, আই ওয়াজ ইটিং, আমি খাইতেছিলাম। ফিউচারের কন্টিনিউয়াস টেন্সও আইন যুক্ত হবে, এখানে একটা বি ভার্ব বসবে, কিন্তু ফিউচার টেন্স উইল বসে। সকল ফিউচার টেন্সে একটা উইল থাকে বা শেল থাকে, আর আয়ের সাথে সবাই উইল শেল দুটাই ব্যবহার করা যায়। উইল সবার সাথে ব্যবহার করা যায়, কারণ যেখানে উইল বসেছে। আর শেল বসালে শুধু আয়ের সাথে বসানো হবে। আই উইল বি ইটিং, খাইতে থাকবো, একটা বি ভার্ব বসছে, সাথে একটা উইল বসছে, কারণ ফিউচার কন্টিনিউয়াস টেন্স, কারণ সকল ফিউচার টেন্সে উইল বসে। আমি আবারও বলছি, সকল কন্টিনিউয়াস টেন্সে আইন যুক্ত, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এবং কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও আইন যুক্ত হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা বি ভার্ব বসবে, তারপর আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস একটা বি ভার্ব বসবে, আইএনজি। ফিউচার কন্টিনিউয়াস একটা বি ভার্ব বসবে, কিন্তু আইএনজি। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস যেহেতু প্রেজেন্ট ফর্ম বসবে, এম ইজ আর বি ভার্ব বসবে। এবার পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার, কাজে ওয়াজ বসবে পাস্ট কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস একটা উইল বসবে, কারণ সকল ফিউচার টেন্সে একটা উইল বসে, আর বি বসবে। এরপর পারফেক্ট টেন্স। আগে আমি বলেছি যে এই যে ফর্মটা আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম বা থি, যেটা এটা সকল পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বসবে, পাস্ট পারফেক্টে হ্যাড, ফিউচারে উইল হ্যাভ, এরকম। এই যে আই হ্যাভ ইটেন রাইস, ভাত খেয়েছি, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ বসছে, আবার থি বসছে, সবচেয়ে বেশি বার থি বসছে। পাস্ট পারফেক্টেও ফিউচার পারফেক্টেও ইটেন বসছে, শুধু অক্সিলারি ভার্বটা চেঞ্জ হয়েছে। প্রেজেন্ট পারফেক্টে পাস্ট হ্যাভ বসছে, পাস্ট পারফেক্টে হ্যাড, ফিউচারে উইল হ্যাভ। হ্যাভের পাস্ট হ্যাড, কাজে পাস্ট পারফেক্ট হ্যাড বসছে। ফিউচার সকল ফিউচার টেন্সে উইল বসে, উইল বসছে, আর হ্যাভ বসছে পারফেক্ট টেন্সের কারণে, উইল হ্যাভ ইটেন। আই হ্যাভ ইটেন রাইস, ভাত খেয়েছি, আই হ্যাড ইটেন রাইস, ভাত খেয়েছিলাম, কারণ পাস্ট পারফেক্ট টেন্স। আই উইল হ্যাভ ইটেন রাইস, ভাত খেয়ে থাকবো। এরপরে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আইন যুক্ত হয়, যেহেতু কন্টিনিউয়াস, আমি আগেই বলেছি যে সকল কন্টিনিউয়াস টেন্স আইন যুক্ত হয়, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, পারফেক্ট। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আইন যুক্ত হচ্ছে ইটিং, আর একটা হ্যাভ বসছে, কারণ পারফেক্টে হ্যাভ বসে। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে হ্যাভ, তারপরে একটা বি ভার্ব বসছে। বি ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, যেহেতু পারফেক্ট টেন্স, কাজে বিন বসছে, আই হ্যাভ বিন ইটিং রাইস। পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড বিন বসবে, কারণ হ্যাভের পাশে হচ্ছে হ্যাড। আর ফিউচার পারফেক্ট টেন্সে উইল হ্যাভ বসবে, উইল হ্যাভ বিন বসবে, আগে উইল হ্যাভ বসে তারপরে বিন বসবে। আমি পারফেক্ট টেন্সে হ্যাভ বসে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, পাস্ট টেন্সে হ্যাড বসে, ফিউচার পারফেক্ট টেন্সে উইল হ্যাভ বসে, এই জন্য আই হ্যাভ বিন ইটিং রাইস। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা অর্থ আর
সাধারণ কন্টিনিউয়াস টেন্স অর্থ একই, কিন্তু ভিন্ন হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সময় ধরে চলমান, 1 ঘন্টা যাবত, 2 ঘন্টা যাবত, সকাল থেকে বিকাল থেকে, এরকম দীর্ঘ সময় ধরে যাবত। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা যাবত ভাত খাইতেছি। সময় উল্লেখ থাকবে কেন, 1 ঘন্টা যাবত, ফর অ্যান আওয়ার, সিন্স মর্নিং, এরকম। তখন এই যে হ্যাভ বিন বসে এরকম পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পাস্ট পারফেক্ট টেন্স এরকম সময় ধরে চলমান বোঝালে তখন এরকম হবে। যদি প্র্যাকটিস করি, যেমন ইট, আই ইট, আমি খাই। আই গো, আমি যাই। এই যেগুলো পারফেক্ট প্রেজেন্ট ফর্ম, ইট, গো, প্লে, রাইট, এগুলো প্রেজেন্ট ফর্ম। আই গো, আমি যাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই প্লে, আমি খেলি। আই রাইট, আমি লিখি, এরকম। যখন ইটের পাস্ট ফর্ম লিখবো এট, আই এট, আমি খেয়েছিলাম। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। গোর পাস্ট ফর্ম, এগুলো সব পাস্ট ইনডিফিনিট টেন্স। আই প্লেড, আমি খেলেছিলাম। আই রোট, আমি লিখেছিলাম, তখন সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। যখন প্রেজেন্ট ফর্ম হচ্ছে উইল বসাবো, তখন ফিউচার ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। আই উইল ইট, আমি খাইব। আই উইল গো, আমি যাব। আই উইল প্লে, আমি খেলবো। আই উইল রাইট, আমি লিখবো, এরকম উইল বসালে। আর সকল কন্টিনিউয়াস টেন্স আইন যুক্ত হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেমন আই এম ইটিং, আমি খাইতেছি। আই এম গোয়িং, আমি যাইতেছি। আমি প্লেইং, আমি খেলতেছি। আই এম রাইটিং, আমি লিখতেছি, এরকম। আর ফার্স্ট কন্টিনিউয়াস আইন যুক্ত হয়, কিন্তু এখানে এমিজার না বসে ওয়াজ বলবে। আই ওয়াজ ইটিং, খাইতেছিলাম, অতীতে চলমান। আর সকল কন্টিনিউয়াস আইন যুক্ত হবে, একটা তে অর্থ আসবে। একটা যে আই এম ইটিং, আমি খাইতেছি, এটা ভাই আই ওয়াজ ইটিং, আমি খাইতেছিলাম, অতীতে চলমান। আই এম প্লেইং, খেলতেছিলাম। আই ওয়াজ রাইটিং, আমি লিখতেছিলাম। আই ওয়াজ প্লেইং, আমি খেলতেছিলাম, এরকম। আই ওয়াজ গোয়িং, আমি যাইতেছিলাম। ছিলাম, তে অর্থ হয় আইনজি থাকার কারণে। ফিউচার কন্টিনিউয়াসও আইন যুক্ত হবে, কিন্তু ভবিষ্যতে চলমান, ভবিষ্যৎকালে চলমান। আই উইল বি ইটিং, খাইতে থাকবো। আই উইল বি গোয়িং, আমি যাইতে থাকবো। আই উইল বি প্লেইং, আমি খেলতে থাকবো। আই উইল বি রাইটিং, আমি লিখতে থাকবো, এরকম। পারফেক্ট টেন্স, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভ গন, আমি গিয়েছি। আই হ্যাভ প্লেড, আমি খেলেছি। আই হ্যাভ রিটেন, আমি লিখেছি, এরকম।